ফুটবলের সবচেয়ে বড় মুহূর্তটি তখন এসেছিল যখন জিনেদিন জিদান 2006 সালের বিশ্বকাপ ফাইনালে মাতেরাজ্জিকে সেই হেডবাট মেরেছিলেন। এটিকে ফুটবল ইতিহাসের একটি ডিফাইনিং মোমেন্ট বা যুগান্তকারী মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। কেন, আমি আপনাকে বলছি। 2006 সালের বিশ্বকাপ ফাইনালে জিদানের তো সেখানে থাকারই কথা ছিল না, কারণ তিনি ইতিমধ্যে অবসর নিয়ে নিয়েছিলেন। ম্যাচের 7ম মিনিটে ফ্রান্স একটি পেনাল্টি পায়। বুফনের বিপক্ষে জিদান সেই পেনাল্টিটি নেন, আর তাই বলা হয় বুফনের মহত্বের কারণে বলটি জালের পেছনে স্পর্শ করতে পারেনি, আর জিদানের শ্রেষ্ঠত্বের কারণে বলটি গোলের ভেতর চলে গিয়েছিল। এই ব্যাপারটা সত্যিই খুব সুন্দর ছিল। এছাড়া ফ্রান্স ও ইতালির পক্ষে যে দুজন গোল করেছিলেন, ফ্রান্সের হয়ে গোল করেছিলেন জিদান এবং ইতালির হয়ে গোল করেছিলেন মাতেরাজ্জি। ম্যাচের একদম শেষ দিকে 110তম মিনিটে তারা দুজনে একে অপরের মুখোমুখি হন। মাতেরাজ্জি জিদানের বোনের উদ্দেশ্যে কিছু একটা বলেন, আর জিদান মাতেরাজ্জিকে পেরিয়ে কিছুটা এগিয়ে গিয়েও আবারও ঘুরে দাঁড়ান এবং তার বুকে মাথা দিয়ে সজোরে আঘাত করেন, যার কারণে জিদানকে লাল কার্ড দেখতে হয়। এবং এরপরই সেই বিখ্যাত ছবিটি সামনে আসে, যেখানে জিদান মাথা নিচু করে বিশ্বকাপের পাশ দিয়ে হেঁটে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এরপর জিদান আর কখনো ফুটবল খেলেননি। পরের দিন খবরের কাগজগুলোতে সবচেয়ে বড় ছবি কাপ উঁচিয়ে ধরা কান্না ভরার ছিল না, বরং ছিল জিদানের সেই হেডবাটের। সুতরাং এখান থেকেই আপনি বুঝতে পারছেন যে ফুটবলের ইতিহাসে এই মুহূর্তটি আসলে ঠিক কত বড় মুহূর্ত ছিল।